শুভ জন্মাষ্টমী উপলক্ষে আমি ছোট্ট করে একটা ঠাকুর ঘরের ভিডিও বানিয়ে নিয়েছি। মনে হয়েছিল আমার, তো আমি প্রথমে ঠাকুর ঘরে ঢুকে নেতা দিয়ে ভালো করে ঠাকুর ঘর পরিষ্কার করে চারিদিকে গঙ্গার জল ছিটিয়ে দিয়ে ঠাকুরের থালা বাটিগুলো আমি সাজিয়ে দিয়েছি পরপর। তারপর আমার ভোলা বাবাকে গঙ্গার জল দিয়ে আমি ভালো করে স্নান করিয়ে দিয়েছি। তারপরে সব কটা ঠাকুরকে আমি ভালো করে পরিষ্কার নেতা দিয়ে গঙ্গার জলে চুবিয়ে ভালো করে একদম মুছে দিয়েছি, কেননা সবকটা ঠাকুরকে স্নান করানো যায় না। তো আমি ভালো করে মুছে দিই প্রত্যেক দিন এভাবে। তারপরে চন্দন পেস্ট করে নিলাম, পেস্ট করে তুলসী পাতাগুলো ভালো করে ধুয়ে আমি রাধা মাধবের চরণে দিয়ে দেব 3টা তুলসী পাতা, আর রাধার হাতে দিয়ে দেব একটা কালো তুলসী পাতা, আর গোবিন্দের মুকুটের উপরে দেব একটা মঞ্জুরি। তোমরা কিভাবে গোবিন্দকে কটা তুলসী পাতা দাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তারপর বজরংবলীকেও আমি 5টা, 3টে বা 7টা তুলসী পাতা দিই। যদি আমার পুজোয় কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে বলবে, আমি অবশ্যই শিখব। কেননা আমাকে বলার মতো কেউ নেই যে আমার ভুল ত্রুটি ধরবে বা আমাকে বলবে। আমি যা কিছু শিখি মন্দিরে গিয়ে যতটুকু পারি শিখে নিই। উলুধ্বনি আর শঙ্খ বাজিয়ে আমি আমার পুজোটা শেষ করে নিলাম। জানো, আমি না শঙ্খ বাজাতে পারতাম না বিয়ের আগে। বিয়ের পরে আমি শঙ্খ বাজানোটা শিখেছি, এখানে এসে চেষ্টা করে নিয়েছি, তারপরে শিখেও নিয়েছি। তারপরে দেখো আমার ঠাকুর ঘরের ফাইনালি লুক। আমি ভালো করে সুন্দর করে খুব সাজিয়েছি, আমার মন মতো করে সাজিয়েছি আজকে আমি আমার সিংহাসনটাকে। তো তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি তো আমার তরফ থেকে চেষ্টা করেছি ভগবানকে আমার যতটুকু আমি দেওয়ার মতো সাধ্য আমার আত্মসমর্পণ আমি করেছি ওনার কাছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। এটা হলো আমার জয় জগন্নাথ ঠাকুর, এটা আমি পুরী থেকে এনেছিলাম। আর ভোলা বাবাকে দেখো কি সুন্দর লাগছে, এটা আমি তারকেশ্বর থেকে এনেছিলাম। যাই হোক, এই ঠাকুরগুলোকে আমি প্রত্যেক দিন